একটা নেতা উপদেষ্টা তারা মিলে বাংলাদেশকে একেবারে নরক গুলজার করে ছেড়েছে। যে বাংলাদেশে যে একটা আক্রমণ আসতে চলেছে সেই আক্রমণটাকে নাকি জাস্টিফাই করার জন্য তাদের জঙ্গি বা হচ্ছে এই তকমাগুলো দিয়ে সেই আক্রমণটাকে একটা পথ প্রস্তুত করা হচ্ছে। কি যুক্তি! মনে করিয়ে দেব যে গত বছরে জুলাই মাসে তারা কি বলছিল, কি নিয়ে নেমেছিল, আর 2025 সালে জুলাই মাসে কি পরিস্থিতিটা তারা তৈরি করেছে। কোনো নিয়ন্ত্রণ নেই, হাজারে হাজারে, শুধুমাত্র ভোলাতেই শোনা যায়, তথ্য বলছে প্রায় 300-র উপর মহিলাকে গণধর্ষণ করা হয়েছে। কাঁদুনি গাইলেন, অথচ একের পর এক হিন্দু রমণীদের উপর এইরকমভাবে অত্যাচার হচ্ছে, তারপর ধর্মান্তকরণ করা হচ্ছে, আপনারা চুপ করে থাকছেন। এই বাংলাদেশ এত সহ্য করতে পারে আমি তো ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে ঠিক আছে, রাজনৈতিক হিংসা প্রতিহিংসা এই উপমহাদেশের রাজনীতির একটা বৈশিষ্ট্য হয়ে গেছে, বাংলাদেশে তার ব্যতিক্রম বাংলাদেশ হতে পারেনি। 2001 আর 2006 সময় তো গোটা বিশ্ব জেনে গেছিল বিএনপির কীর্তিকলা, এবার জানলো হচ্ছে ইউনূস বাহিনীর কীর্তিকলা। এই মুহূর্তে যা বিশ্লেষণের অতীত হয়ে গেছে এখন বাংলাদেশ। এই বাংলাদেশ বিশ্লেষণের অতীত, ইউনূসের বাংলাদেশ। এই